হোমওয়েভ ফিল্মসকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নামটা চেঞ্জ করে ডার্ক ফিল্ম প্রোডাকশন করে দিন। কারণ এই ইউনিভার্সের চক্করে আপনারা প্রত্যেকটা ছবিকে এত ডার্ক করে দিচ্ছেন যে দর্শক একটা সময় গিয়ে না বোর ফিল করা শুরু করবে। দর্শকের কাছে ব্যাপারটা খুব একঘেয়ে হয়ে যাবে। এবং এক মানে কেজিএফ দর্শক নিয়ে নিয়েছিল, সালারও দর্শক নিয়ে নেবে, কিন্তু আবার একটা টিজার আপনারা আনলেন বাঘিরা বলে। এবং এই বাঘিরার স্টোরি লাইন কিন্তু প্রশান্ত নীলের লেখা। অবশ্যই সালার বা কেজিএফ এর যিনি ডিরেক্টর প্রশান্ত নীল, তার লেখা স্টোরি লাইন, কিন্তু ডিরেকশন করছে ডক্টর সুরি, অবশ্যই ডক্টর সুরি। এবং অভিনয় করেছে কন্নাড়া ছবির অন্যতম বড় স্টার মুরলি। এই মুরলি কিন্তু 2003 সালে কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিল এবং মানে এতদিন লাগলো তার হিন্দি ডেবিউ করতে। এবং অবশ্যই যশ কিন্তু মুরলি থেকে ছোট, ফলে এখানে এমন ব্যাপার নয় যে যশ এগিয়ে গেছে মুরলি এগোতে পারেনি। কিন্তু মুরলি কিন্তু প্রায় 43-44 বছর বয়সে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া রিলিজ দিচ্ছে এবং হোমওয়েভ ফিল্মসের সাথে প্রশান্ত নীলের স্টোরিতে তার কাজ এবং যে গল্পটার কাজ হচ্ছে, কোথাও টিজারটা দেখে এইটুকুনি আন্দাজ করতে পারলাম যে 90-এর দশকের বিখ্যাত ছবি অমিতাভ বচ্চনের শাহেনশাহ কোথাও একটা ছোঁয়া থেকে গেল। রিস্তে মে তো হাম তোমারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ। তো এই যে অমিতাভ বচ্চনের সেই ব্যারিটন ভয়েসের সেই বিখ্যাত ডায়লগের বিখ্যাত সিনেমা শাহেনশাহ, সেই শাহেনশাহতেও কিন্তু একজন পুলিশ অফিসার তার প্রচুর নিয়মের বেড়াজালের মধ্যে থেকে সে সমাজের সংস্কারক হিসেবে কাজ করতে পারছে না বলে সে কিন্তু লাস্টে বাধ্য হচ্ছে ছদ্মবেশ ধারণ করতে। তো বাঘিরাটাও কিন্তু সেই দিকেই প্লটটা নিয়ে যাচ্ছে, কারণ প্রশান্ত নীল সেই ধরনের স্টোরি ভেবেছে যে একজন পুলিশ অফিসার সে সমাজ সংস্কার করতে চাইছেন, কারণ পুলিশের সেটাই কাজ। তো অনেক সময় তাদের অনেক নিয়মের বেড়াজালের মধ্যে বেঁধে ফেলতে, মানে নিয়মের বেড়াজালের মধ্যে তারা আটকে থাকে, বা অনেক করাপ্টেড পুলিশ অফিসারের জন্য অনেক ভালো পুলিশ অফিসার আটকে থাকে, যেটা আমাদের প্রধানের অন্যতম সেরা ডায়লগ, দেবের প্রধান সিনেমার অন্যতম সেরা ডায়লগ, তোমার মতন পুলিশ আমি আগে দেখিনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো সৎ পুলিশ অফিসাররা সঠিক কাজ করতে পারে না। তো তখন তারা যদি ছদ্মবেশে এগিয়ে আসে, সবাই তো আর সিংহাম বা সবাই তো আর বাজিরাও সিংহাম বা চুলবুল পান্ডে হতে পারে না। তাই কেউ না কোনো অফিসার যদি ছদ্মবেশে এগিয়ে এসে সমাজ সংস্কার শুরু করে, ক্রিমিনালদের নিধন করা শুরু করে, তাহলে হয়তো সমাজের চিত্রটাই বদলে যায়। এরকমই একটা কাহিনী নিয়ে আসছে বাঘিরা। বাঘিরা আসছে 26শে জানুয়ারি 2024, অর্থাৎ ফাইটারের সাথে রিলিজ। মানে প্রশান্ত নীল বা হোমওয়েভ ফিল্মস বারবার বলিউডকে চ্যালেঞ্জ করছে, মানে কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে। আমরা তামিল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একটা সময় আলোচনা করতাম, কিন্তু ছোট্ট শিশু ইন্ডাস্ট্রিটা যে কখন বড় হয়ে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে এবার বলিউডকে চ্যালেঞ্জ করছে এবং আস্তে আস্তে হলিউডের দিকে পা বাড়াচ্ছে, এটা কেউ হিসেবেই ধরেনি। ঠিক কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিও সেরকম। কান্নাড়া মানে কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ ব্যাঙ্গালোর হচ্ছে এদের প্রধান মূল ঘাঁটি। তো এক্স্যাক্টলি সেইখান থেকে দাঁড়িয়ে এদের অনেক বড় বড় স্টার রয়েছে, কারণ এদের সবচেয়ে বড় স্টার হচ্ছে দর্শন। দর্শন যদিও এখনো প্যান ইন্ডিয়া রিলিজে আসেনি। অন্যতম স্টার হচ্ছে যশ। যশ অবশ্যই কেজিএফ করে ফেলেছে এবং যশের আপকামিং টক্সিক আসছে। টক্সিক নিয়েও আমি পরে ভিডিও বানাবো। কিন্তু এবার মুরলির আসার পালা। মুরলি অনেক বেশি বয়সে আসছে প্যান ইন্ডিয়া রিলিজে, কিন্তু তবুও প্রশান্ত নীলের স্টোরি এবং হোমওয়েভ ফিল্মসের প্রোডাকশন এবং অবশ্যই ডক্টর সুরি ডিরেকশন, এবং অবশ্যই এখানে কিন্তু ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো সেই কেজিএফ 1 এর গরুড়কে, অর্থাৎ যিনি যশের একদা বডিগার্ড ছিলেন, বর্তমানে কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম টপ লেভেলের অভিনেতা। তো অবশ্যই বাঘিরার দিকেও নজর থাকবে, আমাদের বাঘিরার ট্রেলারের দিকেও নজর থাকবে। তবে একটাই রিকোয়েস্ট, যে এত ডার্ক ডার্ক করতে 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 একটা সময় মানুষ কিন্তু বোর ফিল করা শুরু করবে এবং ডার্কের ঘেরাটোপে দাঁড়িয়ে মানুষ একটা সময় কিন্তু রিজেক্ট করা শুরু করবে। তো এক্স্যাক্টলি সেই দিকে খেয়াল রাখতে হবে প্রোডাকশনকে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন, এবং আমার পেজটিও ফলো করে জুড়ে থাকুন। লাগাতার ভিডিও নিয়ে আসছি। দেখা হচ্ছে
পরের ভিডিওতে। নমস্কার।